শিক্ষাক্ষেত্রে এক অনন্য সম্মান অর্জন করলেন শাহডাঙ্গিহাট পিকে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী। 2024 সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে শিক্ষারত্ন সম্মানে ভূষিত করা হচ্ছে। 1999 সালে এই স্কুলে বিজ্ঞান বিষয়ে সহশিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন প্রদীপবাবু। 2019 সালে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণের পর থেকেই শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন তিনি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে তার অক্লান্ত পরিশ্রম ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টার ফলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের পাশের হার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। শুধু পড়াশোনা নয়, খেলাধুলা, ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতায়ও বিদ্যালয়টি জেলার অন্যতম সেরা বিদ্যালয়ে পরিণত হয়েছে। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে তার প্রচেষ্টায় এলাকায় বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রধান সহ বিভিন্ন সংস্থার সহায়তায় এখন স্কুলে আধুনিক শৌচালয়, ডাইনিং রুম, মুক্ত মঞ্চ, কনফারেন্স রুম, সিসিটিভি, সাউন্ড সিস্টেম সহ সকল প্রয়োজনীয় সুবিধা বিদ্যমান। শিক্ষারত্ন পাওয়ার বিষয়ে প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী বলেন, এই পুরস্কার আমাদের সকলের, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী এবং সকল শিক্ষক শিক্ষিকাদের মিলিত প্রচেষ্টার ফলেই এই সম্মান। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এই সম্মানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর মধ্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। তাদের আশা, এই সম্মান প্রদীপবাবুর নেতৃত্বে বিদ্যালয়ের উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। হ্যাঁ, গত পরশুদিন রাত্রিবেলাতেই কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট আমাকে মেল করে জানায় যে 2024 সালের শিক্ষারত্ন পুরস্কারের জন্য জলপাইগুড়ি জেলা থেকে আমাকে মনোনীত করা হয়েছে। অবশ্যই আমি খুব আনন্দিত এবং খুব গর্বিত। আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে, তারা আমাকে শিক্ষারত্নের যোগ্য হিসাবে বিবেচিত করেছেন বলে। আচ্ছা, এই যে পুরস্কারটা পেলেন, আপনি এটা কাকে উৎসর্গ করবেন? অবশ্যই আমার পরিবার, আমার সহকর্মী, আমার ছাত্রছাত্রী, আমার প্রাক্তন ছাত্রছাত্রী এবং এলাকার সমস্ত শিক্ষানুরাগীদের। কারণ এই পুরস্কারটা তাদেরই পুরস্কার। তারা যদি সবাই আমার পাশে না থাকতো, সবাই একসঙ্গে জোট বেঁধে যদি আমরা কাজ করতে না পারতাম, তাহলে হয়তো আজকে এই পুরস্কারটা আমাদের বিদ্যালয়ের মুকুটে একটা নতুন পালক হিসাবে যোগ দিতে পারত না। সুতরাং অবশ্যই এরাই এই বিদ্যালয়ে এই পুরস্কারের তারাই আমরা তাদেরকে উৎসর্গ করছি। বিভিন্ন সময়ে সমস্ত জায়গা থেকে আমি সাহায্য পেয়েছি এই বিদ্যালয়টার একটু উন্নতি করার জন্য বা চেষ্টা করার জন্য, এবং অবশ্যই আমরা সামনের দিকে এগোচ্ছি। কারণ এখন বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা প্রায় 2400 এবং বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাও এখন অনেক বেশি হয়েছে। আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আস্তে আস্তে উত্তরোত্তর আমরা বাড়াতে পেরেছি। সুতরাং এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা অবশ্যই আমার মনে করব যে গোটা শাহডাঙ্গি সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সবার স্বীকৃতি, এবং তার জন্য তাদেরকেই আমি এটা উৎসর্গ করব। শিক্ষা জীবন মানে শিক্ষক হিসেবে আপনি কবে শুরু করেছিলেন এই? আমি আমার অরিজিনাল বাড়ি মুর্শিদাবাদে। আমি 1999 সালে জীবন বিজ্ঞানের সহশিক্ষক হিসাবে প্রথম এই শাহডাঙ্গিহাট পিকে রায় হাই স্কুলে যোগদান করি। তারপরে উত্তরবঙ্গের মানুষের ভালোবাসা, এখানকার প্রকৃতির টান আমাকে আর আমার বাড়িতে ফিরতে দেয়নি। তাই গত 26 বছর ধরে আমি এই বিদ্যালয়ে, 25 বছর ধরে এই বিদ্যালয়েই আমি আছি। এবং 2019 সালে যখন প্রধান শিক্ষক হিসাবে আমি সুযোগ পাই, সেই সময়ও আমার পরিবার, আমার সহধর্মিনী, আমরা অনেক আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই যে না, শাহডাঙ্গিহাটটাই আমরা আমার কর্মক্ষেত্র হিসেবে আমি বেছে নিব। কারণ এলাকার মানুষজন এত ভালোবাসা আমি পেয়েছি, সেই ভালোবাসাকে অস্বীকার করে আমি আর বেরোতে পারিনি। তাই 2019 সালে আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে আছি। আচ্ছা, এই পুরস্কার পাওয়ার পর কি দায়িত্ব আপনার বেড়ে গেল মনে করছেন? অবশ্যই, কারণ আমি মনে করি কোনো একটা স্বীকৃতি বা কোনো একটা পুরস্কার পাওয়া আর তার মর্যাদাকে ধরে রাখা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। পুরস্কার সহজে পাওয়া যায়, হয়তো চেষ্টা করলে পাওয়া যায়, কিন্তু এই যে শিক্ষারত্ন, এত বড় একটা সম্মান আমাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শিক্ষা দপ্তর আমাকে দিল বা এই স্বীকৃতিটা দিল, সেটাকে ধরে রাখার দায়িত্ব অবশ্যই আমাকে নিতে হবে। এবং দায়িত্ব তো বাড়লই, কারণ বিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজ আমাদের এখনও শেষ হয়নি, অনেক কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে আপনার স্কুলের? আমরা অনেক কিছু কাজ করেছি এই কদিনের মধ্যে, কিন্তু
আরও অনেক কাজ আমাদের বাকি আছে। যেমন সবচেয়ে বড় সমস্যা এখন বিদ্যালয়ে প্রায় 2400 ছাত্রছাত্রী, কিন্তু পানীয় জলের আমার ব্যবস্থা খুব একটা ভালো নেই। মাত্র একটা অ্যাকোয়াগার্ডে, সেখানে ছেলেমেয়েরা ভিড় করে দাঁড়িয়ে থাকে। এখানে জলের খুব আয়রন, একটা আয়রন ফিল্টার মুক্ত পানীয় জলের একটা বড় প্ল্যান্ট আমাদের বিদ্যালয়ে অবশ্যই বসাতে হবে। আমি সরকারের বিভিন্ন মহলে এই নিয়ে চিঠি করেছি, দেখছি যে আগামী বছরের মধ্যে এটার ব্যবস্থা করা যায় কিনা। আরও একটা বড় সমস্যা, পরিবেশ দূষণের কারণে গরম উত্তরোত্তর বাড়ছে, আপনারা সবাই জানেন। স্বাভাবিক কারণে আমাদের উপরে সমস্ত ভবনগুলো, নজরুল ভবন, বিবেকানন্দ ভবন, রবীন্দ্র ভবন, সমস্ত ভবনের উপরেই আমাদের টিনের চাল। স্বাভাবিক কারণে টপ ফ্লোরে ছেলে মেয়েদের ক্লাস করতে খুবই কষ্ট হচ্ছে। স্বাভাবিক কারণে সেই টিনের চালের নিচে একটা ফলস সিলিং দিয়ে গরমটাকে কীভাবে কমানো যায় যাতে অসুস্থতার হাত থেকে ছাত্রছাত্রীরা বাঁচে, সেটাও আমাদের একটা বড় চ্যালেঞ্জ। তবে এটা চ্যালেঞ্জটা আমরা অলরেডি নিয়ে ফেলেছি। আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এলাকার শিক্ষানুরাগীদের অর্থ সাহায্যেই আমরা এই ফলস সিলিংয়ের কাজটা করবো, যাতে আগামী বছর। খুব খুশি লাগছে আমাদের স্কুল থেকে আমাদের স্যার আমাদের জন্য অনেক কিছু করছেন। স্যার যখন থেকে আমাদের স্কুলে প্রধান শিক্ষক হয়েছেন আমাদের স্কুলে অনেক উন্নতি করেছেন। স্যার আসার পর আমাদের স্কুলে অনেক কিছু হয়েছে যা আমরা কোনোদিনও ভাবতেও পারিনি। স্যার এই পুরস্কারটা পাচ্ছেন, সত্যি আমাদের খুব খুশির। এটা কি আর বলবো যে স্যার এত সুন্দরভাবে আমাদের স্কুলটা কিসে করেছেন। স্যার আজকে এই পুরস্কারটা পাচ্ছেন, আমরা সত্যি খুব গর্বিত। খুশির খবর, আনন্দের খবর। আমরা কালকেই জানতে পারলাম, আমাদের হেডমাস্টার আমাকে ফোন করলো যে এরকম ডিআই অফিস থেকে খবর আসছে, আমাদের শাওরিংহাট পিকেরাই হাই স্কুল থেকে আমাকে শিক্ষারত্নায় ঘোষিত করছে। তখন তো আমরা খুব গর্বিত যে এরকম একটা পুরস্কার রাজ্য সরকার থেকে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে শাওরিংহাট পিকেরাই হাই স্কুল একটা নাম, এই এলাকার জনস্বার্থ, আমাদের যে ছাত্রছাত্রী আছে তাদের অভিভাবক, আমাদের কমিটি, আমাদের সবাই গর্বিত। বিষয় নয়, আমাদের মানে প্রিয় দাদা, একসময় কলিগ ছিল, বর্তমানে আমাদের হেডমাস্টার মশাই। যদিও আমরা দাদা বলেই সম্বোধন করি, কারণ আমাদের খুব কাছের লোক। তার স্বীকৃতি মানে আমাদের স্বীকৃতি, মানে আমার স্বীকৃতি। তো ভীষণ মানে আনন্দিত এবং গর্বিত। আগে স্কুল কীরকম ছিল আর বর্তমানে? না, আমি আমার মানে এবার ডিসেম্বর মাসে 11 বছর চাকরি জীবন সম্পূর্ণ হবে। সেদিক দিয়ে বলতে পারি লাস্ট 5 বছরের মধ্যে বিদ্যালয়ের আমূল পরিবর্তন, মানে প্রায় আমরা মডেল স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি। তো সবটাই দাদার কৃতিত্ব এবং দাদারই সব মানে দিক নির্দেশনা আমরা কাজ করি। সুতরাং এটা মানে যে কেউ পুরনো ছাত্রছাত্রীরা আসলেও তারাও খুব বলে যে স্কুলের আমূল পরিবর্তন হয়েছে, এটা একদম সবসময় চোখে পড়ে।